আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে থেকে আমাদের নতুন একটা ট্রেডিং কোর্স স্টার্ট হবে ফরেক্স রিলেটেড, এবং এটা সম্পূর্ণ ফ্রিতে। গতকাল রাতে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে এটা নিয়ে একটা পোস্ট করি, এবং যেখানে আমি বিস্তরভাবে বলার চেষ্টা করছি এই কোর্সে কি কি থাকবে। মূলত এই কোর্সে 5টা টপিক থাকবে। এটা ফুললি একটা বেসিক টু অ্যাডভান্স একটা কোর্স হবে, এবং ফরেক্সের সম্পূর্ণ একটা প্যাকেজ থাকবে এর মধ্যে। এবং এখানে 5টা টপিকের মধ্যে টপিক নাম্বার 1 হচ্ছে একটি ভালো ফরেক্স ব্রোকার আমরা নির্ধারণ করব কিভাবে, এবং নাম্বার 2 হচ্ছে ফরেক্স ব্রোকারের সঠিক নিয়মে অ্যাকাউন্ট তৈরি করা। নাম্বার 3 হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। নাম্বার 4 হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। নাম্বার 5 হচ্ছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। সো এই 5টা পয়েন্টে মূলত আমি আমাদের এই কোর্সটাকে ডিজাইন করছি, এবং এই 5টা পয়েন্টের মধ্যেই মূলত আমি আশা করতেছি আমাদের পুরো বিষয়গুলো আমি কভার করতে পারবো। আসলে আপনারা জানেন ফরেক্স হচ্ছে বিশ্বের একটা বিশাল অর্থনৈতিক বাজার, এবং এখানে দুই একটা টপিকে বা 4-5টা টপিকে শেষ করা খুবই কঠিন ব্যাপার। এখানে অনেক টপিক আছে, এখানে সাব ভাবে অনেকগুলো টপিক আছে। সো সবগুলো তুলে ধরা যেমন কঠিন, সবগুলো তুলে না ধরলে বোঝানো বড় কঠিন। সো আমি চেষ্টা করব খুব শর্ট ফর্মে মোটামুটি একদম শুরু থেকে, একদম একটা ব্রোকার নির্ধারণ করা থেকে একদম আপনি পেমেন্ট তোলার আগ পর্যন্ত যা যা স্টেপ আছে, যা যা ধাক্কাগুলো নিতে হয়, সবগুলোই আমাদের এই কোর্সে কভার করব, যাতে অ্যাজ এ নিউ ট্রেডার, আমি এক্সাম্পল হিসেবে একজন নিউ ট্রেডারকে নিচ্ছি, তার শুরুর ক্ষেত্রে সে যে যে ধরনের বাধাগুলো ফেস করে সেগুলা তাকে করতে হবে না। এবং যারা আরেকটু ভালো লেভেলের, যারা একটু পুরাতন, যারা আরেকটু আগে থেকে আছেন, তাদের তো আশা করি আরো সহজ হবে। সো আমাদের এই কোর্সে মোটামুটি আপনি একটা টোটাল একটা প্যাকেজ পাচ্ছেন, এবং আমি বলে রাখি আমি কিন্তু এখানে মোটামুটি একদম শুরু থেকে শেষ পর্যন্তই কভার করব। কিন্তু এরপরেও, এই কোর্সের পরেও যাদের ফরেক্সে প্রফিট করতে পারবে না, বা ফরেক্স নিয়ে তাদের এখনো অনেক যথেষ্ট ধারণা দরকার, বা আরো বেটার কোনো সাপোর্ট দরকার, সেক্ষেত্রে তাদের জন্য আমাদের একমাত্র ফ্যাসিলিটি থাকবে সেটা হচ্ছে ট্রেডিং এরিয়া। কারণ ট্রেডিং এরিয়া একমাত্র জায়গা যেখানে মোটামুটি একদম মোর অ্যাডভান্স যেটা, সেটা আমরা কভার করব একদম শুরু থেকে। এবং একটা ট্রেডারকে উপর দিকে উঠতে যা যা তাকে নিচে সাপোর্ট দেওয়া দরকার, সে সব কিছু ট্রেডিং এরিয়াতে থাকবে। এবং ট্রেডিং এরিয়া নিয়ে বিশেষত্ব আমি এক ভিডিওতে বলে শেষ করতে পারবো না। অলরেডি ট্রেডিং এরিয়া নিয়ে আমাদের বেশ কয়েকটা ভিডিও আছে, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন, যে সেখান থেকে কালেক্ট করে নেবেন, এবং আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে, আপনি রিসেন্ট ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আচ্ছা, আমরা ভিডিওর মূল পর্বে চলে যাব, তার আগে বলে নেই, এফএক্স উইথ প্রফেসর ইউটিউব চ্যানেল আপনারা যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটা অন করে দিবেন আমাদের নতুন ভিডিওগুলো মিস করতে না চাইলে। এবং অবশ্যই আমাদের প্রত্যেকটা ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনার মূল্যবান মতামতটা জানাবেন। তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন। আমি মূলত 4টা মার্কেটে ট্রেড করি, ফরেক্স, ক্রিপ্টো, বাইনারি অ্যান্ড ডেরিভেটিভ। 4টা মার্কেটের ইচ অ্যান্ড এভরিথিং এখানে রিলিজ করার চেষ্টা করি। এবং অলরেডি আমাদের ট্রেডিং এরিয়া অ্যানাউন্স হয়ে গেছে, যেটা নিয়ে আমরা অনেকেই, আপনাদের মধ্যে অনেকেই অপেক্ষা করতেছিলেন, এবং অনেকেই অলরেডি জয়েন করছেন। সো তাদেরকে শুভকামনা, এবং অন্য যারা আছেন তারা খুব শীঘ্রই জয়েন করার চেষ্টা করবেন। সো এবং এখানে দেখেন আমি কিন্তু মূলত আমার প্রত্যেক দিন ট্রেডিংয়ের প্রফিটগুলো শেয়ার করি, এবং এখানে ইন্ডিকেটর, রোবট এবং ট্রেডিং এরিয়াতে কি কি আসতেছে এগুলো শেয়ার করি। এবং আপনি এক কথায় যদি বলে, আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপ, এই 3টা পর্যন্ত হতে পারে একদম অল ইন ওয়ান সলিউশন এই 4টা মার্কেটের জন্য। সো অবশ্যই নিজ দায়িত্বে জয়েন হয়ে নেবেন, প্রত্যেকটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে অ্যাভেলেবল পাবেন। আচ্ছা, আমরা একদম ডিরেক্ট আমরা চলে যাব গুগলে। গুগলে যাওয়ার পরে আমরা আমি একটু বলি আপনাদেরকে, ব্রোকার সিলেকশন। আমরা আজকের ভিডিওতে মূলত কভার করব একটি ভালো ব্রোকার নির্ধারণ, এবং সেই ব্রোকারে একটা অ্যাকাউন্ট তৈরি করে সেই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার প্রসেস, এবং MT4 ইনস্টল, MT4 এ অ্যাকাউন্ট লগইন, এবং MT4 এর টুকিটাকি বিষয়গুলো আমরা কভার করব। প্লাস আমরা চেষ্টা করব MT4 এর যে অ্যাপস ভার্সন আছে সেখানেও আমরা অ্যাকাউন্টটা লগইন করে আপনাদেরকে দেখানোর, ইনশাল্লাহ। সো পুরো ভিডিও সঙ্গেই থাকবেন আপনারা। ভিডিও লেন্থ একটু বড় হতে পারে, বাট একদম কমপ্লিট একটা গাইড পাবেন। ওকে, আমি দেখেন মার্কেটে অনেক ধরনের ফরেক্স রিলেটেড ব্রোকার আছে, এবং অনেক ভালো ভালো ব্রোকার আছে। সব ব্রোকার ভালো ব্রোকার হওয়ার সত্ত্বেও আমাদের অনেকের সেটা
করার সুযোগ নাই, কারণ এখানে শুধু আপনি ব্রোকার সিলেকশন করলে হবে না, এখানে পেমেন্ট গেটওয়ে একটা অন্যরকম একটা সমস্যা। আপনি ধরেন এমন একটা ব্রোকার সিলেক্ট করেন যে ব্রোকারের পেমেন্ট গেটওয়েগুলো আপনার আশেপাশে খুব একটা কমন না। মানে ধরেন আমি যদি একটা এক্সাম্পল হিসেবে নিই, ধরেন পেপাল, স্কিল, নেটেলার, এই যে পেমেন্ট গেটওয়েগুলো থাকে এগুলো কিন্তু আমাদের সবার থাকে না, এবং এগুলো অ্যাকাউন্টগুলো করা, এগুলো অ্যাকাউন্টের ডলারগুলো ম্যানেজ করা খুব ডিফিকাল্ট। সো একদম আমি যদি বলি নতুনদের ক্ষেত্রে বা একদম একদম আপনার শুরুর দিকে যদি একটা ভালো ব্রোকারের কথা আমাকে বলতে বলেন, আমার অভিজ্ঞতার আলো থেকে আমি ব্যবহার করি, তাহলে আমি আপনাকে এক বাক্যে বলতে পারি এক্সনেক্স। এক্সনেক্স মূলত আমাদের বাংলাদেশে যেমন জনপ্রিয়, প্লাস ওয়ার্ল্ডে এটা একটা ভালো জনপ্রিয়তা আছে তাদের, এবং তারা খুবই আহ, দক্ষ সাথে তারা তারা বহুদিন ধরে কাজ করে যাচ্ছে। তাদের তেমন কোনো রিপোর্ট মার্কেট আমার চোখে পড়ে নাই। সো আমি আপনাদেরকে এক বাক্যে এক্সনেক্সটা সাজেস্ট করতে পারি, এবং এক্সনেক্স শুধু আমি আপনাকে এই জনপ্রিয়তার দিক থেকে সাজেস্ট করতেছি তা না, এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন খুবই সহজ, এখানে পেমেন্ট গেটওয়েগুলো আপনার খুবই না হাতের নাগালে থাকবে। সব কিছু যদি বলা যায় একটা একটা একজন নতুন ট্রেডারের ক্ষেত্রে একটা কমপ্লিট প্যাকেজ হবে হচ্ছে এক্সনেক্স। তো আমি আমার রিকমেন্ড থাকবে আপনি এক্সনেক্স দিয়ে স্টার্ট করবেন। এক্সনেক্সের অফিসিয়াল লিঙ্কটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমি কিন্তু কখনোই কোনো রেফারেল প্রমোট করি না, আজকেও করব না। অফিসিয়াল যে লিঙ্কটা সেটাই আমাদের ডেসক্রিপশনে থাকবে, তো সেখান থেকে কালেক্ট করে নেবেন। সো ডিরেক্ট আমরা এক্সনেক্সে চলে যাচ্ছি। গুগল থেকে এক্সনেক্সটা সার্চ করে নেবেন, নেওয়ার পরে www.exnex.com এটা শিওর হয়ে নেবেন, নেন এখানে জয়েন করবেন, ক্লিক করবেন। দেন আমি যদি আপনাকে সেমিনার ওয়েবে একটু দেখাই, এই যে ভিজিটরটা যদি একটু দেখাই, দেখেন গত জুলাই মাসে 64 মিলিয়ন ভিজিটর ছিল, তার আগের মাসে ছিল হচ্ছে জুন মাসে 73 মিলিয়ন ভিজিটর, এবং মে মাসে ছিল হচ্ছে 80 মিলিয়ন। মানে দেখছেন ফিগারটা, দেখছেন কত বড়, কতজন মানুষ ব্যবহার করে এটা। ভিজিটর এত, মানে অবশ্যই একটা বড় অংশ ব্যবহার করতেছে। সো আপনি নির্দ্বিধায় এক্সনেক্সে জয়েন করতে পারেন এবং এক্সনেক্স ব্যবহার করতে পারেন। আমি আশা করি এক্সনেক্স ব্যবহার করে আপনি উপকৃত হবেন। ওকে, আমরা এখানে অ্যাকাউন্ট খুলবো কিভাবে, আমাদের ব্রোকার নির্ধারণ করা শেষ। প্রথমে আমরা এখানে আশা করি রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পরে আপনি হচ্ছে এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, এখান থেকে আপনি কোন দেশের। দেন আপনি হচ্ছে ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেলে আপনি এক্সনেক্সটা খুলতে চান, এবং সেটাতে যেন বিগত সময় কোনো এক্সনেক্স না থাকে, সেক্ষেত্রে কিন্তু আর ওই ইমেলে খুলবে না, নতুন একটা ফ্রেশ ইমেল নেবেন। এবং পাসওয়ার্ড দেবেন হচ্ছে 8 থেকে 15 ডিজিটের মধ্যে, 15টা ক্যারেক্টারের মধ্যে, এবং এখানে হচ্ছে আপনি স্মল লেটার, তারপর হচ্ছে আপনার ক্যাপিটাল লেটার রাখবেন, এখানে হচ্ছে আপনি স্পেশাল ক্যারেক্টার রাখবেন, নাম্বার রাখবেন, এই সবগুলো কম্বাইন করে একটা পাসওয়ার্ড বানায় দেন টিকমার্ক দিয়ে আপনার হচ্ছে জয়েনে কন্টিনিউ করলে এটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, আমার অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা আছে, আমি সেটাই আপনাদের সামনে নিয়ে আসতেছি। আমি জাস্ট অ্যাকাউন্টটা লগ ইন করে নিই, জাস্ট আ মিনিট। আচ্ছা, আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আমার একদম জাস্ট আমি একটা নতুন অ্যাকাউন্ট খুলছি আপনাদেরকে দেখানোর জন্য। এখন প্রথম কাজ হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করা। সেক্ষেত্রে আমরা চলে যাব হচ্ছে ডিরেক্ট সেটিংস থেকে প্রোফাইল অপশনে। এখানে দেখবেন আপনার হচ্ছে নট ভেরিফাইড, হ্যাঁ, ভেরিফিকেশন স্ট্যাটাস নট ভেরিফাইড, এখানে এরকম থাকবে। আপনি কমপ্লিট নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে দেখেন কনফার্মেশন ইউর ইমেল, আপনাকে একটা ইমেল একটা কোড পাঠাবে, দেন স্টার্ট, দেন গেট স্টার্ট, মানে প্রথমে ইমেল ভেরিফিকেশন, দেন হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন, দেন হচ্ছে আপনার হচ্ছে প্রোফাইল ভেরিফিকেশন, যেখানে হচ্ছে আমরা অ্যাড্রেস ভেরিফাই ক্ষেত্রে যেটা ব্যবহার করব। তো আমরা গেট স্টার্টের নাওতে ক্লিক করার পরে এখানে একটা কোড আসবে, আমি একটা আমার এই ইমেলে কোডটা আসবে, হ্যাঁ কোডটা চলে এসেছে, আমি এখান থেকে কোডটা কপি করে নেই, দেন এখানে যাব, পেস্ট করে দিব, দেন কন্টিনিউ। দেন আমাদের কিন্তু একটা শেষ। এখন হচ্ছে নাম্বারটা আমি দেখাচ্ছি না, সেম ভাবে নাম্বার দিবেন, আপনি সেই নাম্বারে কোড যাবেন, কোডটা দিবেন, এবং হচ্ছে অ্যাড প্রোফাইল ইনফরমেশন। এইখানে হচ্ছে আপনারা জানেন, হয়তো অনেকে হয়তো জানেন না, আমি তারপরও বলি, আপনাদের যে ন্যাশনাল আইডি কার্ড আছে, মানে আপনাদের যাদের 18 বয়স, যাদের 18 প্লাস, তাদের যে আইডেন্টি যেটা ন্যাশনাল আইডি কার্ড, সেই আইডি কার্ডটা আপনারা সাবমিট করবেন ফ্রন্ট এবং ব্যাক, ওখানে লেখা থাকবে ফ্রন্ট এবং ব্যাক। এই সাবমিট করা মাত্রই আপনার অ্যাকাউন্ট ইনস্ট্যান্ট ভেরিফাই করে দেবে ইনশাল্লাহ, হ্যাঁ, খুব শীঘ্রই ভেরিফাই করে দিবে। তারপরেও যদি কোনো সমস্যা পড়েন ভেরিফাই ক্ষেত্রে, যদি ভেরিফাই হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের এই যে এখানে লাইভ চ্যাট আছে, এখানে একটু কষ্ট করে মেসেজ করবেন, হ্যাঁ, এখানে মেসেজ করবেন। প্রথমে এনাদের এখানে রোবট অ্যাসিস্ট্যান্ট রোবট আপনার সাথে চ্যাট করবে, দেন আপনি ডিরেক্ট বলবেন অ্যাকাউন্ট ম্যানেজারকে দিতে, বা আপনি হেল্প লিখবেন, দেন ওনাদের হেল্পের যে লাইনে থাকবে তিনি চলে আসবে লাইভ সাপোর্টে, তার কাছে আপনি বিষয়টা একটু শুনে নেবেন যে আপনার ভেরিফাই কেন হচ্ছে না।
বাট হয়ে যাবে, আমি করছি এবং এটা খুবই সহজ। এক্সনেক্স একমাত্র যেখানে আপনার অনেক ব্রোকারে সাপোর্ট করে আপনার আইডি কার্ড, বাট এক্সনেক্স আপনার প্রুফ অ্যান্ড আইডেন্টি ভেরিফিকেশন যেটা, অ্যাড্রেস ভেরিফিকেশন যেটা, সেইটার ক্ষেত্রে এক্সনেক্স শুধুমাত্র এনআইডি কার্ড ফ্রন্ট এবং ব্যাক এই দুটো সাবমিট করলে অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে যায় এবং আপনার এটা স্ট্যাটাস তখন ভেরিফাইড চলে আসবে। ওকে, এতটুকু কাজ শেষ। দেন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে ডিপোজিট করা। আমরা ডিপোজিটে চলে যাব। তৃতীয় কাজ এটা, সরি। তো ডিপোজিটে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে। দেখেন, আপনাদের জন্য সহজ হবে বাইন্যান্স পে একটা, পারফেক্ট মানি একটা, আপনার হচ্ছে আপনি এই যে এটা তো ক্রিপ্টো, এগুলা এই যে ইউএসডিটি TRC20, ইআরসি তো না, ইআরসি বেশি খরচ, TRC20, হ্যাঁ, TRC20। সো আমার এখনও ভেরিফিকেশন রিকোয়ারমেন্টটা কমপ্লিট না দেখে এগুলা এখন অ্যাভেলেবল না। যাই হোক, তো আপনারা যারা এক্সচেঞ্জ ব্যবহার করবেন, হয় বাইন্যান্স পে এর মাধ্যমে আপনারা এখানে ডিপোজিট করতে পারেন, ইনস্ট্যান্ট হবে এবং কোনো ধরনের ফি ছাড়া, একদম আপনি জিরো ফিতে আর কি ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন। এবং আপনি পারফেক্ট মানি ব্যবহার করতে পারেন, পারফেক্ট মানিও খুবই ভালো। পারফেক্ট মানির ক্ষেত্রে আপনাকে জাস্ট ডিপোজিটের ক্ষেত্রে একটা পার্সেন্টেজ মানে একটা কমিশন খাবে, এবং TRC20 ক্ষেত্রেও সেম, ডিপোজিটের ক্ষেত্রে একটা কমিশন খাবে। তো সব থেকে ভালো হয় বাইন্যান্স পে যদি ব্যবহার করেন, একদম বাইন্যান্স পেতে আপনি ডিপোজিট করবেন তাদের আপনার বাইন্যান্স পে থেকে, এবং এখানে কোনো ধরনের কোনো চার্জ নাই এবং আপনি সম্পূর্ণ ফ্রিতে ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন। পেমেন্টটা ক্লিয়ার। এবার আমরা যাব হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট। ওকে, প্রথমে আমরা ধরেন ডেমো অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট সেম, এক্সাম্পল সেম। আমি একটা ডেমো অ্যাকাউন্টে দেখাচ্ছি। এখানে আসার পর ডেমোতে আসলাম, দেন আমরা এখানে লিখবো ওপেন নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে অনেকগুলো অ্যাকাউন্ট টাইপ আসবে। এখন আপনাদের যাদের $200 ব্যালেন্স ক্যাপাবিলিটি যাদের আছে, তারা আপনারা হচ্ছে প্রো নেবেন, অথবা জিরো যে অ্যাকাউন্টটা প্রফেশনাল এটা নেবেন, এই দুইটার মধ্যে। আর যাদের $200 ক্যাপিটাল নাই, আরো কম, তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে হচ্ছে 3 নাম্বারটা। হ্যাঁ, এটা আপনার, সরি লাস্টেরটা, এটা আপনারা নেবেন। এবং যাদের আপনাদের $200 ক্যাপিটাল আছে, তারা আপনারা 2 নাম্বারটা প্রো, অথবা 4 নাম্বার যেটা জিরো, এই দুইটার মধ্যে আপনারা ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমি এক্সাম্পল হিসাবে জিরোটা নিচ্ছি। এটা মিনিমাম ডিপোজিট হচ্ছে $200, বাট আমি তো ডেমো দেখাবো। যাই হোক, সেম ভাবে আপনারা রিয়েল অ্যাকাউন্ট খুলতে পারবেন, সেম প্রসেস, কোনো এদিক ওদিক নাই। এবং এখানে MT5 আছে, MT4 আছে। আমি MT4টা নিচ্ছি, আপনারা চাইলে MT5ও করতে পারেন, সেম প্রসেস। দেন আমি জিরোতে ক্লিক করলাম, MT4 জিরো, দেন কন্টিনিউতে ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে রিয়েল না ডেমো, আমি ডেমো নেব, আপনারা রিয়েল নেবেন। এখানে হচ্ছে ম্যাক্স লেভারেজ যেটা, সেটাই থাকবে 1:2। স্টার্টিং ব্যালেন্স আমি ডেমোতে 5,000 নিতে চাই। দেন হচ্ছে কারেন্সি USD থাকবে। অ্যাকাউন্ট নিকনেম এটা আমি আমার মতন একটা দিতে পারি, আমি দিলাম FX তানভীর। দেন পাসওয়ার্ড আপনি একটা পাসওয়ার্ড দিবেন, আমি এই সেম পাসওয়ার্ডই রাখতেছি। আমি বলে রাখি, এখানে হচ্ছে আপনার হচ্ছে এটা হচ্ছে MT4 এ লগ ইন হবে, মানে একটু আগে আপনি যখন এক্সনেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, সেখানে যে পাসওয়ার্ড দিলেন, আপনার সেম পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই। আপনি এখানে আলাদা একটা পাসওয়ার্ড দিবেন এবং এই সম্পূর্ণ ডেটাগুলো কিন্তু সংরক্ষণ করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনি যেন অ্যাক্সেস নিতে পারেন, যদি কখনো দরকার হয়, আবার হারাই যেন না ফেলেন, ভালোভাবে সংরক্ষণ করে রাখবেন। এবং এখানে আপনি যেটা ব্যবহার করবেন, এই সম্পূর্ণ ডিটেলসগুলো মূলত আপনার MT4 যে সফটওয়্যার, সেখানে যেতে হবে, যেখানে আপনি ট্রেড করবেন, মূলত যেখানে আপনি অ্যানালাইসিস করবেন, সেখানে এটা ইনপুট করতে হবে। সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ড আপনি নতুন করে এখানে আরেকটা পাসওয়ার্ড দিবেন আলাদা, এটাই ভালো। ওকে, আমাদের সব ওকে। তাহলে আমরা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। দেখেন অ্যাকাউন্টটা কিন্তু আমাদের হয়ে গেছে। আচ্ছা, জাস্ট আ মিনিট, লোড নিচ্ছে একটু। আচ্ছা, আমাদের এটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা এটা ডিটেলস কিভাবে দেখব, মানে অ্যাকাউন্টের ইনফরমেশন এখানে উপরে দেওয়া আছে, নাম্বারটা আর পাসওয়ার্ডটা আমার কাছে আমি সেভ রাখছি, আপনারা যেখানে সেভ করেন সেখান থেকে নিয়ে নেবেন। তারপরেও যদি অনেকে বুঝতে সমস্যা, সেক্ষেত্রে 3 ডট মেনুতে ক্লিক করবেন, এখানে লেখা আছে অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। এখানে দেখেন সার্ভার, এই যে সার্ভার নেম যেটা, সেটা লাগবে, লগইন MT4 লগইন যে নাম্বার, এটা লাগবে, আর হচ্ছে আপনার পাসওয়ার্ড লাগবে। ওকে, আমরা এখন হচ্ছে MT4 যে সফটওয়্যার, সেটা ইনস্টল করব। সেটা কোথায় ইনস্টল করব? প্রথমে যে আমরা এক্সচেঞ্জ যখন সার্চ করি মেইন ওয়েবসাইট, সেখানে যাব। দেন আমরা নিচে চলে আসবো, একদম নিচে আসার পরে এখানে দেখবেন প্ল্যাটফর্মস লেখা থাকবে। এখান থেকে হচ্ছে আমরা MetaTrader 4, যেটা আমি MT4টা ইউজ করব, সেই MT4টা ইনস্টল করে নিচ্ছি। সেম ভাবে আপনি চাইলে MT5 যদি ইউজ করতে চান, MT5 ইনস্টল করবেন, সেম প্রসিডিউর, সবগুলো সেম। আমি একটাতে দেখাই দিচ্ছি। সো MetaTrader 4 এ ক্লিক করব। দেন এখান থেকে আসার পরে এই যে ডাউনলোড MetaTrader 4, এখানে ক্লিক করব। দেন এখানে দেখাবে, আমি এখান থেকে এটা ডেস্কটপে ডাউনলোড করে নিলাম, সেভ করে নিলাম। দেন এখন আমার কাজ হচ্ছে
লগ ইন করা। ডাউনলোডটা হলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমাদের ডাউনলোড কমপ্লিট। আমরা ডেস্কটপে যাব। এই যে দেখেন সফটওয়্যারটা নামছে XNex 4 সেটআপ। এখানে আমরা ডাবল ক্লিক করব। এগুলো আমাদের ইয়েস করব। এগুলো আমাদের লাগতেছে না আর, রেখে দেই। দেন নেক্সট। আচ্ছা, এটা ইনস্টল হোক, আমি তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্রত্যেকটা স্টেপই দেখাবো, এটা জাস্ট খালি কমপ্লিট হোক। আচ্ছা, আমাদের এখানে ফিনিশে ক্লিক করবো আমরা, ফিনিশ। দেন ব্রাউজার আমরা কেটে দেবো, ব্রাউজারটা দরকার নেই। এখন সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। এই যে দুইটা সফটওয়্যার চলে আসে দেখেন, XNex MetaTrader XNex এবং MetaTrader Editor 4। আচ্ছা, এখান থেকে আমরা মূলত লগ ইন করবো। লগ ইন কীভাবে করবো? প্রথমে চলে যাবো হচ্ছে আমরা যেখানে অ্যাকাউন্টটা খুলছিলাম সেখানে। এখানে কি লেখা? সার্ভার হচ্ছে XNex Trial 9। এখন আমাদেরকে এখানে সার্ভারটা সিলেক্ট করতে হবে। XNex Trial 9 কোথায়? আমরা নিচে চলে যাই, দেখি। হ্যাঁ, এই যে XNex Trial 9, এটা ক্লিক করার পর আমরা নেক্সটে ক্লিক করব। এখানে হচ্ছে নিউ রিয়েল অ্যাকাউন্ট। আমাদের আপনি এখানে ক্লিক করে দিতে পারেন, বাট এখান থেকেও দিতে পারেন। হ্যাঁ, এক্সিস্টিং এখানে ক্লিক করলে এখানে ডেমোটাও বা রিয়েল যেটা দিবেন, যেটা আপনার মানে যেটা লগ ইন করতে সেটা সেমভাবে দিয়ে লগ ইন করবো। আমি আমাদের অ্যাকাউন্ট ডিটেলসটা একটু নেই। এখান থেকে আমরা MT4 লগ ইন নাম্বারটা নিব, নিয়ে এখানে দিব এবং পাসওয়ার্ড যেটা ছিল, আমি যেহেতু পাসওয়ার্ড সেমই রাখছি তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব। দেওয়া শেষ, দেন আমি ফিনিশে ক্লিক করব। আমাদের XNex কিন্তু ওপেন। এই যে নিচে দেখেন এখানে কিন্তু ডেটা দেখাচ্ছে, এই যে কানেকশন স্ট্যাটাস, এটা ঠিকঠাক, ওকে। এবং আমরা ট্রেডারে যদি যাই, এই যে নিচে দেখেন ট্রেড লেখা আছে, ট্রেডে ক্লিক করে দেখাবে যে $5000 আমরা যে টপ আপ করছিলাম সেই $5000 কিন্তু দেখাচ্ছে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের এই MT4টা একটু সেট আপ করতে হবে। সো আমরা এগুলা কেটে দেবো, এগুলো আমাদের দরকার নাই, এগুলো আমরা কেটে দেবো এখান থেকে। এই যে এখানে যে সিম্বল আছে, এখানে ডান সাইডে আমরা ক্লিক করব। দেন এখানে শো অল ক্লিক করব। শো অল ক্লিক হওয়া মাত্রই আমরা হচ্ছে ভিউতে যাব, সরি আমরা হচ্ছে ফাইলে যাব, দেন নিউ চার্টে যাব। এখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে ফরেক্স, এখানে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা নিব হচ্ছে ইউরো ইউএসডি। এই যে ইউরো ইউএসডি, এটা একটা আমরা এক্সাম্পল হিসেবে নিচ্ছি। এখানে আমরা বড় করে দেবো এটাকে। দেন এই চার্টটাকে আমরা ডিজাইন করবো, মানে এটা তো ঠিকঠাক না, এটা আমরা বুঝতেছি না কেমনে কি, আমাদের বুঝতে অসুবিধা আছে। তো আমরা এটাকে একটা সুন্দর লুক দেওয়ার চেষ্টা করব। সো তার জন্য চলে যাব হচ্ছে আমরা প্রথমে যে উপরে বার করা আছে এটাকে আমরা ক্যান্ডেল চার্ট করে দেবো। তিনটা চার্টে থেকে বার, ক্যান্ডেল বা লাইন আমরা ক্যান্ডেল করে দেবো। দেন চার্টের উপর আমরা ডান সাইডে ক্লিক করার পর প্রপার্টিসে যাব। এখানে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড যেটা এখানে আমরা ব্ল্যাক আছে, এখানে হোয়াইট করে দেব। দেন হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে আমরা ব্ল্যাক করে দিব। আমি যেভাবে করতেছি আপনি সেমভাবে করবেন। দেন গ্রিড, এটা আমরা ব্ল্যাক করে দেব। দেন হচ্ছে 4 নম্বর যেটা বার আপ, এটা আমরা হচ্ছে গ্রিন করে দেব। দেন পরেরটা রেড। দেন দেখে দেখে আপনারা করে নেবেন, সেমভাবে আমার মতন করে করে নেবেন। শেষ। দেন আমরা হচ্ছে কমনে যাব, এখান থেকে শো গ্রিড এটা তুলে দেবো, দিয়ে আমরা ওকে দেব। দেখেন আমাদের কিন্তু চার্ট চলে আসছে। 5 মিনিটে যদি আমরা যাই, মার্কেট কিন্তু এখন লাইভ চলতেছে, এখানে দেখতে পারবেন। আচ্ছা, এখন আমরা যদি আরেকটা যদি চার্ট ওপেন করি সেক্ষেত্রে তো আমাদেরকে সেম আবার এই ভাবে আবার করতে হবে। তো আমরা এটা না করতে চাইলে বা এটা আমরা বারবার করতে যেন না হয়, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডান সাইডে ক্লিক করে চার্টের উপরে, দেন এখানে টেমপ্লেটে ক্লিক করে সেভ টেমপ্লেটে ক্লিক করব। করার পরে এই টেমপ্লেট যেটা আমরা কেবলই করবো এটা আমরা সেভ করব। তো আমি ধরেন এফএক্স দিয়ে সেভ করলাম, এফএক্স লেখার পরে আমি এখানে সেভে ক্লিক করবো, এটা সেভ হয়ে যাবে। এখন যদি আমি দ্বিতীয় একটা চার্ট নেই, আমি আপনাদের দেখার স্বার্থে এখানে ফাইলে যাব, নিউ চার্টে যাব, যেন ফরেক্সে যাব। দেওয়ার পরে ধরেন আমি জিবিপি ধরেন, আচ্ছা আমি যদি এখান থেকে ফরেক্স এটাই দেখাই, ধরেন এটা নিলাম। আচ্ছা ক্রিপ্টোতে যাই, ধরেন আমি বিটিসি ইউএসডি এটা নিলাম। এখানে যাওয়ার পর ডান সাইডে ক্লিক করব, দেন টেমপ্লেটে যাব, দেন এই যে এফএক্স আমি সেভ করলাম, এটা ক্লিক করব, তাহলে কিন্তু আমার এই চারটা লোড নিয়ে নেবে, আমার নতুন করে আর সেটিংসটা করতে হচ্ছে না। গেল। এখন মূলত আমাদের তো অ্যাকাউন্ট ব্রোকার সিলেকশন শেষ, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, ভেরিফিকেশন শেষ, MT4 ইনস্টল শেষ, এবং MT4 এ আমরা কিছু সেটআপ এখন দেখবো ইনশাল্লাহ। আমাদের প্রথম যেটা থাকে ফাইলের কাজ কি? ফাইলে এখান থেকে আপনি নিউ চার্ট, মানে যে ধরনের আপনি চার্টগুলো চান, মানে যে পেয়ারগুলো চান সবগুলি পাবেন এখান থেকে। শুধু এখানে আপনি যে সরি হ্যাঁ পাবেন। এবং এখানে ওপেন অফলাইন, এটা এটা এখন লাগবে না, এটা লাগবে হচ্ছে আপনার যদি কখনো বাইনারি ব্যবহার করেন, মানে বাইনারির
ইন্ডিকেটরের ক্ষেত্রে মানে ওটিসি যে চার্টগুলো থাকে সেই চার্টগুলো এখানে লোড করে দিলে তখন এখানে এটা অফলাইনে চলে যায়, এখান থেকে আপনি দেখতে পারবেন। আমাদের এগুলা তেমন খুব একটা দরকার নাই। দেন আপনি ওপেন ডেটা ফোল্ডার, এখান থেকেই মূলত ইন্ডিকেটর রোবটগুলো সব সেভ করা হয় এর মধ্যেই। এটা নিয়ে আমাদের একটা আলাদা ভিডিও দুইটা আছে ডেডিকেট ইউটিউব চ্যানেলে, সেখান থেকে দেখে নেবেন। এবং ওপেন অ্যান অ্যাকাউন্ট, এখান থেকে আপনি চাইলে আরেকটা অ্যাকাউন্ট এই অবস্থায় থাকা অবস্থায় আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। এটা লগ আউট করে এখানে ক্লিক করলে সেই প্রসেসটা চলে যাবে। আর লগ ইন টু অ্যাকাউন্ট যদি কোনোভাবে এই অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যায় দেন আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন। দেন আমরা যদি ভিউতে যাই, ভিউতে যাওয়ার পরে আমাদের এখান থেকে টেক্সট বার এখান থেকে, আচ্ছা আমি যেমন এই যে ধরেন এটা যদি আমরা একটু উপরে তুলে যাই, যে এটা ধরে যদি উপরে তুলে দেই তাহলে কিন্তু আমাদের এই নিচের এটা কিন্তু আমাদের বড় হয়ে গেল, চারটা একটু দেখেন একটু বড় হয়ে গেল। ওকে, ভিউতে গেলাম, সব থাকবে সিম্বল, এগুলো আমাদের দরকার নাই। মার্কেট ওয়াচে যে এটা 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 এগুলো কেটে যদি আমি এখান থেকে মার্কেট ওয়াচে ক্লিক করলে চলে আসবে, তো কেটে দিলাম। দেন নেভিগেটর, নেভিগেটরটা হচ্ছে আপনি যখন কোনো ইন্ডিকেটর রোবট যখন ইনস্টল করবেন এখানে, সেটা আপনি এখান থেকেই মূলত চার্টে এখান থেকে দেখতে পারবেন, এখান থেকেই মূলত আপনি এখানে নিয়ে আসতে পারবেন। ধরুন আমি যদি এক্সাম্পল হিসেবে যদি অ্যালিগেটরটাকে যদি ড্রপ করে চার্টে এনে ফেলাই, এইভাবেই সেম আমি অ্যালাউ করে দিলাম, অ্যালাউ ডিএলএল ইনপুট অ্যালাউ, দেন ওকে। এটা ইন্ডিকেটর, এটা ডিফল্ট ইন্ডিকেটর এখানে ছিল, আমি দিলাম। কাস্টমাইজ ইন্ডিকেটরগুলো সেম, এইভাবে আপনি ব্যবহার করতে পারেন। এবং এই একের ক্ষেত্রে রোবটের ক্ষেত্রে সেম, এখানে ক্লিক করলে দেন এখান থেকে যে রোবটগুলো ইনস্টল করা থাকবে বা ইম্পোর্ট করা থাকবে সেগুলো আপনি এখানে চার্টে নিয়ে এসে ইউজ করতে পারবেন। দেন নেভিগেটর গেল। দেন এই যে নিচে যেটা, এটা যদি আমরা কেটে দিই, এখানে হচ্ছে আমাদের মূলত ট্রেড নিলে ব্যালেন্স শো করবে, কত লস কত লাভ কি এটা দেখাবে। এটা যদি আমরা কেটে দিই তাহলে চলে গেল। এখানে এটা পাবো হচ্ছে ভিউতে যাব, এই যে টার্মিনাল এখানে ক্লিক করবো, দেন এটা চলে আসবে। দেন হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি টেস্টার, এটাতে মূলত আমরা টেস্ট করতে পারি বিভিন্ন ইন্ডিকেটর রোবটের হিস্ট্রি টেস্ট করতে পারি, কেমন পারফরমেন্স ছিল হিস্ট্রিতে সেটা আমরা এখানে টেস্ট করতে পারবো। দেন এখানে আমাদের আর কিছু দরকার নাই। দেন ইনসাইড, এই হ্যাঁ ইনসাইডে এখানে যাওয়ার পরে হচ্ছে আপনার ইন্ডিকেটরগুলো পাবেন, ডিফল্ট ইন্ডিকেটর যেগুলো এই MP4 এর সাথেই ডিফল্ট MP4 বা MP5 এর ডিফল্ট ইন্ডিকেটর থাকে, সেগুলো এখানে পাবেন সবগুলো আপনারা এখান থেকে আপনারা নিতে পারেন। এবং এখানে বেশ কিছু আপনারা ড্র করার জন্য বেশ কিছু টুলসও পাবেন এখানে, এগুলো এখান থেকে নিতে পারেন। এছাড়া ইনসাইডে আর কোনো কাজ নাই ইনসাইডে। দেন চার্টে যদি ক্লিক করেন এখান থেকে হচ্ছে আপনার মূলত ইন্ডিকেটরগুলো দেখতে পারবেন, কোন কোন ইন্ডিকেটর চার্টে ইনস্টল করা আছে। তারপর হচ্ছে আপনি এখান থেকে ওই সেম বার চার্ট চান না ক্যান্ডেল চার্ট বা লাইন চার্ট এটা পারবেন। এবং টাইম ফ্রেম এখান থেকে কোন টাইম ফ্রেম আপনি যেতে চান সুইচ করতে চান সেটা পারবেন। তারপর হচ্ছে আপনার টেমপ্লেট লোড করতে পারবেন এখান থেকে ইন্ডিকেটর বা রোবটের বা চার্টের টেমপ্লেট। দেন হচ্ছে রিফ্রেশ দিলে এখানে কোনো সমস্যা রিফ্রেশ দিতে পারবেন। এছাড়া এগুলো খুব একটা জরুরি না। আর যেগুলো আছে টুলসে ক্লিক করলে এখানে যেমন অপশনসে যদি ক্লিক করেন সেক্ষেত্রে এখানে তেমন কিছু না, এখানে মাঝে মধ্যে ওই যে রোবটের ক্ষেত্রে আসতে হইতে পারে। এই যে এক্সপার্ট অ্যাডভাইজার এখানে যদি ক্লিক করেন সেখানে এই যে এগুলো একটু অ্যালাউ দিয়ে রাখবেন, এই দুটো একটু অ্যালাউ দিয়ে রাখবেন, এতটুকুই দিয়ে ওকে করে দেবেন, শেষ। এটা রোবট ইনস্টল ক্ষেত্রে প্রয়োজন হয়। এছাড়া আপাতত কিছু দরকার নাই, উইন্ডোজ এগুলো আপনার লাগবে না। এবং আপনি যদি ধরেন লেটস এক্সাম্পল টাইম ফ্রেম যদি আরো অ্যাড করতে চান তাহলে এই টাইম ফ্রেমের উপরে এখানে নিয়ে যায় ডান সাইডে ক্লিক করবেন, দেন কাস্টমে ক্লিক করলে আপনার এখানে কোন কোন টাইম ফ্রেম অ্যাড করতে চান, যেমন 1 মিনিট এখানে অ্যাড করা আছে, 5 মিনিট, এছাড়া আর কিছু অ্যাড করা যাবে না। MP4 এর হচ্ছে এতটুকুই। আবার সেম আপনি যদি এখানে যে ড্র করার জন্য যে টুলসগুলো এগুলোর উপর যদি ডান সাইডে ক্লিক করেন এখানে যদি আপনি আরো কিছু অ্যাড করতে চান, এই যে এই পাশে ধর আমি রাইট অ্যাঙ্গেল এটাই অ্যাড করবো, এটা এখানে নাই। আমি যদি এখানে ক্লিক করি দেন ইনসার্টে ক্লিক করব, রাইট অ্যাঙ্গেল এখানে অ্যাড হয়ে গেছে। দেন আমি এই যে চলে আসছে দেখেন রাইট অ্যাঙ্গেল, এই যে এটা নিয়ে এটা মূলত আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স বা সাপ্লাই ডিমান্ডগুলো ড্র করা যায়। ওকে, আচ্ছা আমাদের এটা দরকার নাই। তো এতটুকুই আর কি, আপনি মোটামুটি এতটুকু জানলেই হবে। সো আশা করি আপনি ক্লিয়ার কিভাবে একটা ব্রোকার সিলেক্ট করবেন আপনার জন্য, কিভাবে আপনি সেই ব্রোকারটা ভেরিফাই করবেন, কিভাবে আপনি MP4 ইনস্টল করবেন এবং MP4 এ কিভাবে অ্যাকাউন্ট লগ ইন করবেন, এবং MP4 এর বেশ কিছু টুকিটাকি জিনিস আমি আপনাদেরকে শেখালাম, ইনশাল্লাহ এই ভিডিওতে কভার করলাম। এবং এতে আপনাদের এই বিষয়গুলো ইউজ করতে ব্যবহার করতে সহজ হবে এবং আমি আশা করি আপনাদের আর তেমন কোনো ল্যাকিংস থাকবে না। এই যে বিষয়গুলো দেখালাম এতটুকুই যদি আপনি দিয়ে শুরু করেন বাকিগুলো আপনার অটোমেটিকলি হয়ে যাবে, সেগুলো খুব বেশি আপনাকে হ্যাসেল পোয়াইতে হবে না। আচ্ছা, আমাদের মূলত দুইটা টপিক কভার করছে আমি এখন চেষ্টা করব MP4 মানে অ্যাপস যে ভার্সনটা আছে, যে অ্যাকাউন্টটা আমরা ডেমোতে ক্রিয়েট করলাম বা আপনারা করবেন ডেমো বা রিয়েল, সেম অ্যাকাউন্টটা আপনারা ফোনে অ্যাপসে কীভাবে লগ ইন করবেন
আমি সেটা একটা ভিডিও করে চেষ্টা করবো এটার সাথে অ্যাড করে দেওয়ার। আচ্ছা, এইমাত্র আমরা পিসিতে MT4 যে অ্যাকাউন্টটা লগ ইন করেছি, সেম অ্যাকাউন্টটা আমরা কীভাবে ফোনে অ্যাপসে লগ ইন করবো সেই প্রসেসটাই মূলত দেখবো আমরা। সো ডিরেক্ট চলে যাবো আমরা প্লে স্টোরে, যেন এখানে যাওয়ার পরে আমরা এখানে সার্চ বারে ক্লিক করে এখানে লিখবো হচ্ছে MetaTrader 4, এখানে ক্লিক করবো। দেন এই যে MetaTrader 4 ফরেক্স ট্রেডিং, এখানে ইনস্টলে ক্লিক করবো আমরা, এখানে ইনস্টল হবে, জাস্ট ওয়েট। দেন আমরা ওপেনে ক্লিক করব। আচ্ছা, ওপেন হয়ে গেছে। দেন আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব। দেন অ্যাকসেপ্ট। আচ্ছা, এবার হচ্ছে আমরা থ্রি ডট কোণাতে এখানে বাম থেকে থ্রি ডট এখানে ক্লিক করব। দেন এখানে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করব। দেন এখান থেকে প্লাসে ক্লিক করব। দেন লগিং টু অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। এখানে আমরা প্রথমে ফাইন্ড ব্রোকার, কোন ব্রোকার আমরা অ্যাকাউন্টটা খুলছি, তো আমরা এক্সনেক্সে খুলছি, এখানে সার্চ করব এক্সনেক্স। আচ্ছা, আমাদের অ্যাকাউন্ট হচ্ছে সার্ভার ছিল হচ্ছে এক্সনেক্স ট্রায়াল 9। সো আমরা একদম নিচের দিকে পাবো ট্রায়াল 9টা, এই যে এক্সনেক্স ট্রায়াল 9 ক্লিক করব। দেন আমরা লগইন পাসওয়ার্ডটা দিতে হবে, তো আমি লগইন পাসওয়ার্ডটা কপি করে রাখছি, এখান থেকে কপি করে নেব। আমরা হচ্ছে এটা হচ্ছে লগইন নাম্বার, কপি। দেন এখানে আমি কপি পেস্ট করে দিলাম, পেস্ট। দেন পাসওয়ার্ডটা আমি আবার সেম কপি করে এখানে পেস্ট করে দেব। দেন এখান থেকে আমি সাইন ইনে ক্লিক করব। জি, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে, এই যে FX তানভীর। আমি যদি এখানে একদম নিচে এখানে ক্লিক করি, তাহলে এখানে কিন্তু একদম ব্যালেন্সটা দেখবে, $5,000 যে আমরা টপ আপ করছিলাম ডেমোতে, সেটা কিন্তু চলে আসছে। এখানে মূলত আপনি এখান থেকে চার্ট কীভাবে নেবেন, ডিরেক্ট এই যে অ্যারোতে চলে যাবেন, এখানে যাওয়ার পর এখানে চার্ট পাবেন। আপনি আরও চার্ট আনতে চাইলে এখানে প্লাসে ক্লিক করবেন। দেন এখান থেকে দেখেন ফরেক্স, ক্রিপ্টো, হ্যাঁ, এগুলো আপনি সবগুলো পাবেন। সো আমি যদি ফরেক্সে ক্লিক করি, লেটস এক্সাম্পল, দেন এখান থেকে আমি একটা AUD ক্যাডটা নিলাম, ক্লিক করছি। দেন এখানে যে নিচে চলে আসবে একদম AUD ক্যাডে ক্লিক করব। দেন ওপেন চার্ট। দেন সব থাকবে যা তাই, আপনি আপনার মতো সেটিংস করে নেবেন যদি প্রয়োজন পড়ে, এখানে করার দরকার হয় না, তারপর আপনি চাইলে করে নিতে পারেন। 1 ঘন্টা টাইম ফ্রেম, এখান থেকে আপনি ইন্ডিকেটর কীভাবে বসাবেন। দেন এখানে চার্টের প্যাটার্নে ক্লিক করবেন। দেন এরকম অপশন আসবে, এখানে সব যতটুকু সেটিংস আপনি এর মধ্যেই পাবেন। MT4-এ সেটিংস থেকে অ্যাপসের সেটিংস আরও কম আর কি। সো এখানে আপনি জাস্ট এই যে F চিহ্নটা এখানে ক্লিক করবেন, এখানে আপনি সব ইন্ডিকেটরগুলো পাবেন। এখানে আপনি যদি এই যে F+-এ ক্লিক করেন, আপনি সব ইন্ডিকেটর দেখতে পারবেন, এখান থেকে ইন্ডিকেটর আপনি বসায় নিতে পারবেন। দেন এখানে ক্লিক করে আপনি এখান থেকে ড্র করতে চাইলে এই যে M1-এর নিচে যেটা, সেটা ক্লিক করবেন। এখানে আপনি ড্র করার জন্য এই যে যেমন আপনার হরিজন্টাল লাইন এই যে বসায় দিলেন, এরকম আপনি সব এখান থেকেই পাবেন। সো মূলত আজকের ভিডিও এতটুকুই ছিল, কিভাবে একটা ভালো ব্রোকার ফাইন্ড আউট করা যায়, কিভাবে সেই ব্রোকারে অ্যাকাউন্ট খোলা যায়, এবং সেখানে কিভাবে ভেরিফিকেশন করতে হবে এবং MT4 ইনস্টল, MT4-এর টুকিটাকি বিষয়গুলো, এবং কিভাবে সেম অ্যাকাউন্টটা আমরা MT4 প্লাস অ্যাপসে ইনস্টল করব, মানে অ্যাপসে লগ ইন করবো। সম্পূর্ণ প্রসেসটা আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে আমাদের দ্বিতীয় পার্ট দেখার জন্য অনুরোধ করা হলো। সবাই অপেক্ষা করবেন, দ্বিতীয় পার্টটা খুব শীঘ্রই আসবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।